الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে লুটেরা। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। ইসলামের সাথে থাকতে চান তো? থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখায়া দেন। দাও হাত দাও। শুনেই নেই কি বলছি। কোথায় থাকেন স্টেজের লোকেরা? মানুষ হাত তুলছে, আপনারা তো কোথায়? শুনে নেই, খবর নেই। ইসলামের সাথে থাকবো আমরা, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জমিনটা কার? বাতাস, মাটি, আপনি আমি কার? তো কার দল করবেন? চোরদের, ডাকাতের? কার দল? কার দল? সহজ কথা সহজভাবে বুঝবেন। কবরে যেতে হবে কি হয়া? কি হয়া? মুসলমান হয়া, মোমেন না। কি? মুসলমান। মোমেন আর মুসলমান এক জিনিস না। মোমেন হলো যে বিশ্বাস করে, আর মুসলমান হলো যে আমল করে। যে কি করে? আমল করে। যে নামাজ পড়লো না সে মুসলমান না, সে মুসলমান না, কিন্তু বিশ্বাস থাকতে পারে, ঈমান থাকতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। তিনটা দোয়া পড়ব। প্রথম দোয়া, আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়ে আকাশের রহমতের দুয়ারগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেয়। তিন ব্যক্তির জন্য আকাশের দুয়ার খোলা হয় না। প্রথম কাফের। প্রথম কে? কাফের। 2 নম্বর বেনামাজি। 2 নম্বর কি? বেনামাজি। 3 নম্বর হলো মুশরিক। অবশ্য তিনটা একই জিনিস। যে নামাজ পড়ে না সে মুশরিক এবং কাফের। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন কাফের মুশরিকের মধ্যে মুমিনের পার্থক্য হলো কাফের মুশরিক নামাজ পড়ে না, মুমিন কাফের মুশরিক মসজিদে যায় না, মুমিন কোথায় যায়? মসজিদে যায়। কাফের মুশরিক কবরের আযাব বিশ্বাস করে, আমরা বিশ্বাস। এই জন্য তো আয়োজন। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, কিয়ামত পর্যন্ত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা পড়েন না, আপনারা পারেন বোধহয় দোয়াটা, না? তো এদিক সেদিক দেখছেন কেন? রাখেন মাইক, পড়েন দোয়াটা পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়ার ফজিলত পাবে না 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? আল্লাহ। আল ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ দিলেন, রব্বানা যালামনা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পুরা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। জোহর পড়েন নেই, এখন মারা যাবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে। আর জোহর পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অন্তত 4 খলিফার সাথে যে সাক্ষাৎ হবে এতে কোনো ভুল নাই। রাসূল বলছেন, when any believer dies, যখন কোনো মুমিন মারা যায় অন্য মুমিনরা তাকে দেখতে আসে। তার কবরে আগের যত সলফে সলিহিন ছিল সবার রূহ হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাবার্তা বলা শুরু করে দেয়, হেই তুমি কেমন আছো, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো, তোমার যে বন্ধু ছিল আব্দুল করিম ও কেমন? বলছে সে তো মারা গেছে। বলছে কোথায়? আমাদের সাথে দেখা হয়নি। তার মানে উনি অন্য জায়গায় চলে গেছেন। জায়গা কয়টা? একটা, জান্নাত আরেকটা। এই যদি মুমিনদের সাথে না থাকে কোথায় আছে? কাফেরদের সাথে আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কোথায়? মসজিদে। জোরে। মসজিদে। কার পিছনে? ইমামের পিছনে। হ্যাঁ, ভুল যেন না হয়। যারা রেগুলার মসজিদ ছেড়ে দেয় এদের নামাজ কবুল হয় না।
মসজিদ তো কিয়ামতের ময়দানে কথা বলবে, কারা কারা মসজিদে গেছে যায়নি। মসজিদের আল্লাহ জবান খুলে দিবেন। আল্লাহ মসজিদের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। রাসূল বলছেন, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ নিজে কিয়ামতে তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সেদিন কারো ছায়া থাকবে না, একজনের ছায়া ছাড়া। তিনি কে? আল্লাহ। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আসেনি আপনাদের এখানে? মাজার আছে যেখানে, শিরক আছে সেখানে, তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে, কুলক্ষণ সুলক্ষণ তিয়ারা কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে। এই কথা বলবো না মেহমানেরা। কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, কয় বিপদের আর শেষ নাই। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। কিন্তু ডাইন হাত চুলকালে কি আসে সবাই জানে। এটা তো ভালো করে চুলকান তো দেখি টাকা আসেনি। বিবির হাত থেকে কিছু একটা পড়ে গেছে, কয় অলক্ষণা কুলক্ষণা। এগুলো সব আসছে হিন্দুদের থেকে। তিয়ারা, রাতে চুল কাটলে হায়াত কমে যাবে 3 রাত। এরপরে ভাই দোকানদারি করছে, সকালবেলায় ছোট ভাই গেছে, ভাই আমারে 10-20 টাকার কিছু জিনিস দেন। কয় 60 করি নেই, না দিলে সারা দিন আমার খারাপ যাবে। এরকম আল্লাহর ওলি তো নাই বোধহয়। এগুলো শিরক। এগুলো কি শিরক, থিয়ারা। এগুলো থেকে বাঁচবেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর নাম দিয়ে ফু দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। যে কোনো বিপদ কার উপর তাওয়াক্কুল করবেন? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আই ডিপেন্ড অন অলমাইটি। আমি আল্লাহর উপর ভরসা করলাম, সেই আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না। হাসিনা চেয়েছিল জামাত বিএনপি সব যেন মরে যায়। কি খবর? ওই বেনজির এক পাঠারে দিছে পুলিশের আইজি। বেনজির বলছিল গর্তের থেকে টেনে জামাত বিএনপি বের করবে, বলছে না? এখন উনি কোথায়? জমিন আল্লাহর, কাকে রাখবে কাকে রাখবে না সিদ্ধান্ত কার? বলছিল পালাবো না, এখন কোথায়? সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। আমরা জামাত বিএনপি কার উপর তাওয়াক্কুল করেছি? কার উপর? মামলা কয়টা ছিল? 5টা মামলা। কেমনে স্বাভাবিক জীবন যাপন করে। আহা, আর আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন কয়েন মরে নেই। এই মরবে তো ওরা, এরা জিন্দা থাকবে। এদেরকে পাহারা দিয়েছেন কে? এরা বিসমিল্লাহ বুকে ধারণ করেছে, ঠিক কিনা? সংবিধানের ভিতরে আল্লাহর উপর অবিচল বিশ্বাস কোন ব্যক্তি ঢুকিয়েছেন? আল্লাহ ঢুকেছে। আল্লাহ আরশের থেকে আয়েশা তোমাকে সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জিয়াউর রহমান, সত্য কথা বলতে আপত্তি কোথায়? আব্দুল হাকিমের কয়টা ছিল মামলা? 3টা। তোমরা কি লাইন করছো নাকি? এত কম হয় কেমন? আমি হুজুর মানুষ, আমার নামে 14টা মামলা। এই যে এত কম হয় কেমন? ও আমার তো সারা দেশের মামলায় আমারে ধরছে। সারা দেশ? হ্যাঁ, সারা দেশ। বহুবার আপনাদের এই বনপাড়া, আপনাদের এসব এলাকায় এসে প্রোগ্রামে আসতে পারিনি। পথের থেকে পুলিশ ভাইয়ারা কয়, হুজুর আপনি স্টেজে গেলে আমগো চাকরি শেষ। আরে ক্যাম্পি ছিলেন না আপনাদের? 1 ইঞ্চি মাটি তিনি ছেড়ে দিবেন না জামাত শিবির বিএনপির জন্য। মাটির মালিক কি তুই নাকি বেয়াদব? মাটির মালিক কে? আল্লাহর ক্ষমতা তোর হাতে নিলি কেন? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতা যারা নিজের হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? আল্লাহ। পানির মালিক কে? আল্লাহ। হাতের মালিক কে? আল্লাহ। ওদের এক পান্ডা নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো। 2 ভাতে মারার কে? আল্লাহর দুশমনদেরকে আল্লাহ জমিনে খাওয়ায়, ঠিক যাবে ঠিক? আল্লাহর দুশমনদের জন্য পানির ব্যবস্থা আছে না নাই? সেই আল্লাহর ক্ষমতা যারা নিজের হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? আল্লাহ। একদিনও টিকে নাই। যখন বলল, মনে আছে না কি বলেছিল? আপনাদের গুরুদাসপুর
1 ইঞ্চি মাটি তিনি ছেড়ে দিবেন না। আল্লাহ কয় মাটি আমার, তুই ছাড়ার কে, তোরে ছাড়াই দিলাম, যা তুই বের হ মাটির থেকে, নাম। চলে গেছে ভাই। এই কথা যেদিন বলছে পরের দিনই আউট। পরের দিনই কি আউট। ক্ষমতা কার? কার? একজনের। আমরা একজনের উপর তাওয়াক্কুল করি, তিনি কে? পড়েন দোয়াটা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবে। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কেন বেশি প্রশংসা করি জানেন তো? বেশি প্রশংসা না করলে জিভ এদিক সেদিক চলে যায়। ওদের এক নেতাকে বলছে নেতার জন্য দোয়া করো। নেতা দোয়া করতেছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিও। আরেক হুজুর ধরে নিয়ে আসছে 15 আগস্টের জন্য দোয়া করো, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি অ্যাডভোকেট সাহেব শোনেন নাই দোয়াগুলো? আরেকটারে আনছে ঈদের ঘোষণা দিয়ে, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। তোরা নামাজ পড়বি না জানাজা পড়বি ক? এই জন্য প্রশংসা বেশি করতে হবে কার? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় আসতে আগে অনেক কোরবানি দিতে হতো। এই যে রাস্তাটা কারো সিলায় হয়েছে বলেন তো? এই যে যে বনপাড়া সোজা সিরাজগঞ্জের রাস্তাটা, হাটি, এটা কে করছে এই রাস্তাটা? এই রাস্তাটার স্বপ্নদশটা কে জানি? জিয়াউর রহমান, খালেদা জিয়া না, জিয়া। জিয়া ওই মাথায় দাঁড়িয়ে বলছে এদিক দিয়ে একটা রাস্তা হবে, চলন বিল। মেয়ে ফাঁকে দিয়ে গেলেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। তা না হলে গুরুদাসপুর আসতে কোথায় দিয়া ঘুরা, ওদিক থেকে নৌকা, তারপরে আইটা ফেরি দিয়া বছরকে বছর শেষ। 2 দিন আল্লাহর রহমতে। আর এখন 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। কারণ আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন বেশি। এই এলাকার লোকেরা কবর কেন্দ্রিক, মাহফিলগুলো কবর কেন্দ্রিক করে। আমাদের লাশ ঠিকানা কোথায়? কবর। এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু কবর যে এত কাছে, এই নিঃশ্বাস বন্ধ হলে কোথায় যাবেন? কে কখন যাবে কোনো ঠিক ঠিকানা? এক বুড়ার শিশু কয়, চাচা আপনার সময় শেষ। বুড়া কয়, আমি তো 70 বছর পাইছি, তুই হেটা পাবি কিনা তারও তো কোনো নিশ্চয়তা নাই। কিভাবে বলো সময় শেষ? কার সময় শেষ এটা জানেন কে? আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে দেয়, বলে না আমি। মৃত্যু চাইবেন না? ওই যে কানা একটা কয়, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? কত বড় বেয়াদব! এইভাবে এটা বলা হারাম। বলা কি হারাম। রাসূল বলছেন, কেউ যদি মৃত্যু চায় সে যেন বলে, আল্লাহুম্মা আহয়িনি ইন কানাল হায়াতা খায়রান লি তাওয়াফানি ইন কানাল ওয়াফাতা খায়রান লি। হে আল্লাহ, আমাকে জীবন দেন যদি আপনার কাছে আমার জীবন ভালো লাগে, আমাকে ওয়াফাত দেন যদি আপনি আমাকে মৃত্যু দিয়ে আপনি ভালো মনে করেন। চাইতে হবে কে? কে চাইতে হবে? আল্লাহ চাইতে হবে। জীবন দিয়েছেন কে? আবার নিয়ে যাবেন কে? যখনই মধ্যখানে কেউ কারো জীবনে হাত দেয় তাকে জমিন থেকে বের করে দেন কে? হাসিনা কিন্তু বেরোয়ার কোনো সুযোগ ছিল না। এত মসজিদ করছে, যেমনি হোক করছে, তো রাস্তাঘাট যা করছে, ওর বের হওয়ার কোনো অবস্থা ছিল না। আমরা আন্দোলন করি, কোনো লাভ নাই। যখনই পোলাপানকে মারা শুরু করলো, আল্লাহ বললেন ভাগ ভাগ, আর খাইতেও দেব না। 2 লাঠি দিয়ে বের করে দিলেন, ঠিক কিনা? এই জন্য কারো জীবনের উপর হাত দিবেন না। আপনি কাউকে যদি জুলুম করেন, আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? আপনি যদি কাউকে আহত করেন, আপনাকে আহত করার ব্যবস্থা করে দিবেন কে? আপনি যদি কাউকে নিরাপত্তা দেন, আপনাকে নিরাপত্তা দিবেন কে? অনেক সুন্দর একটা আয়োজন করেছেন পাটপাড়া, সোনাবাজু, বিন্নাবাড়ি। পাট খুব বেশি হয় এখানে না?
আর সবার বাজুতে সোনা আছে, দেখি সোনা আছে নি? রূপা ভাই। হ্যাঁ রূপা ভাই। বিন্না বাড়ি, বিন্না কি? বিন্না জায়গার নাম বিন্না। জঙ্গলের মতো হতো। ও জঙ্গলের মতো, এটার নাম বিন্না। হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব আছেন, মোটামুটি ভালো জবাব দিবেন। অ্যাডভোকেট তো দুই রকমের হয়, একটা হলো ক্রিমিনাল আর একটা হলো সিভিল। আপনি কোনটা? সাবধান থাকবেন কিন্তু, মামলা ঢুকায় দিবে। বোথ সাইডে আছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ সত্যের উপর প্রতিষ্ঠিত করে দিক। সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। তার সাথে বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য কোরবানি দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সহসভাপতি মোহাম্মদ আলহাজ আব্দুল কাদের মৃধা, আলহাজ আবুল হোসেন শাহ, আলহাজ মোহাম্মদ আক্কেল আলী মাস্টার, মোহাম্মদ আব্দুল আলিম প্রধান শিক্ষক, আমাদের প্রধান স্যার আছেন তো, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ। মাশাআল্লাহ। মারছে কে? মাথায় আঘাত কেন? এখন কোথায় প্রতিশোধ নিয়ে নেন? প্রতিশোধ আল্লাহটা আল্লাহ নিবে, আল্লাহটা আল্লাহ নিবে, ঠিক কিনা? পায়ের ভিতরে রড ঢুকানো, অথচ এই মানুষটা কি চোর? কথা কন না কেন? চুরি করেছে? ডাকাতি করেছে? তো মারা হলো কেন? তোরাই তো আসল ডাকাত। মানুষের রায় পর্যন্ত চুরি করে নিয়েছিস। মানুষ ভোট দেয়নি, তোরা এমপি। মানুষ ভোট দেয়নি, তোরা চেয়ারম্যান। আমি বলতাম বিকাশ এমপি না ভোটে এমপি। কয় স্যার এটা কি কইলেন না? তাহলে আপনারা তো হ্যান্দিয়া টিপ দিলে হ্যান্দিয়া এমপি বাইরন। আপনাদের এমপি টেমপি সব করো হাসিনা ঘরে বিতে বসে বসে। তুই আজকে থেকে এমপি যা, ভোটের কোনো দরকার মরে নে, তারপরে দেখবি। মানুষের রায় চুরি করার মতো জঘন্য অপরাধ পৃথিবীতে আর কিছুই নেই। আল্লাহ আমাদের আজিজ ভাইয়ের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। তো আব্দুল হাকিমের নাম দিলেন না কেন আপনারা? কোথায় নাই? কোথায় দিছ? কি দিছ এটা? কি দিছ এটা? তোর নাম হলো? তোমরা অভদ্র। আব্দুল হাকিমের কারণে আমি প্রোগ্রামটা নিয়েছি। বিএনপি দলের দিক থেকে সবচেয়ে বড় দল, তাদের নাম আমাদের মাথার উপরে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু জামাত ইসলামের অবদান বোধহয় কম। আরে কথা বলেন না কেন? এই জমিনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? কাদের কেন্দ্রীয় লিডারদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিএনপিকে মাইনাস করে বাংলাদেশ থাকবে না, কিন্তু বিএনপির কিছু আদর্শচ্যুত নেতার কারণে বিএনপির টালমাটাল অবস্থা হয়ে যায়। বিএনপির আদর্শ 3টা, এক হলো নামাজ, এক হলো কি? জিয়াউর রহমানের ব্রিফকেসে কি পাওয়া গেছে? জায়নামাজ আর তসবিহ। জায়নামাজ আর এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপিকে বাংলাদেশ থেকে কেউ হটাতে পারবে না। একটা জিনিস দেখেছেন আপনারা, ইন্টারনেটে ছাড়া হয়েছে, জিয়া পরিবারের বাংলাদেশের না কোথাও পৃথিবীতে কোনো জায়গা নাই। আপনি দেখেছেন? কোনো জায়গা নাই। ইংল্যান্ডে ছিল তারেক এত বছর, আমার অত্যন্ত কাছের তারেক, একটা ঘর নাই, একটা ভাড়া ঘরে ছিল। আর আওয়ামী লীগের মন্ত্রীরা 6 মাস গিয়েছে 360টা বাড়ি এক শয়তানের এই ইংল্যান্ডে। আর সারা বাংলাদেশে তো ওদের কিছুই নাই বোধ হয়। আমার আগে কথা বলেছেন মাওলানা হযরত মফিজুর রহমান এম সাহেব, জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আহাদ, আর অনেকের নাম আপনারা ছোট ছোট করে দিয়েছেন। এটা অত্যন্ত অনভিপ্রেত। সহকারী সেক্রেটারি নাটোর জেলা জামাত আব্দুল হাকিম, আপনাদের পদ চায় না সে, কিন্তু এটা ডেকোরাম ছিল আপনাদের জন্য। তার নামটা বড় করে দিলে আপনাদের কোনো গুনাহ হতো না। আপনারা এটা ঠিক করেন নাই। অনেক মেহমানের নাম দিয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। অনেক ওলামা হযরত সামনে বসা, যিনারা আমাদের শিক্ষক সমতুল্য। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দালানের মা বোনেরা,
হিন্দু ভাইদের কেউ আছেন নাকি এখানে? হিন্দু পরিবার নাই এখানে? আশেপাশে আসে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবেও আমাদের কোরআনের কথা আসছে বারবার। আপনারা আমাদের কোরআনটা পড়বেন, কোরআনের কাছে আসবেন, আপনাদের বিপদ আল্লাহ দূর করে দিবেন। আমরা যেহেতু কবরের স্থানের মাহফিল, কবরের উপর আলোচনা করব। কবরের কথা কোরআন শরীফে এসেছে 8 জায়গায়। কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম আল্লাহ কবরের কথা বলছেন, হাত্তা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ ধ্বংস, ধ্বংস, অভিশাপ। আলহাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্য নিয়ে যারা প্রতিযোগিতা করে, টেন্ডারবাজি, টাকা লুটেরা, যেখানে টাকা পাও সেখানে কুত্তার মতো লাফায়া পড়ে। রাসূল বলছেন, আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব, দুনিয়া একটা মরা হাতি, এটার পেছনে যারা ছোটে এরা হলো কুকুর। এরা কি কষ্ট পাচ্ছেন? এরা কি কুকুর। একটা মরা হাতিকে 100 কুকুরে খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু যখন একটা যায় বাকিগুলো আসলে এটা কি করে? কি করে? তুই আসলি কেন? দুই গ্রুপে কিলাকিলি করে, মধ্যে থেকে চিলেরা খেয়ে যায়, শকুনেরা খেয়ে যায়। ঠিকটা ঠিক? কি উপমা আল্লাহ দিলেন। বিগত 17 বছর দেশটাকে লুটে পুটে খেয়েছে একটা দল। আপনাদের এলাকার লোকদেরকে খায়নি, আপনারা ভালো ছিলেন। পুলিশ খাইছে একদিকে, থানায় নেয়া মানি হলো কি? কি টাকা, টাকা। মাহফিলে পুলিশ আসলে তো কমিটি একদিকে দৌড়, হুজুর আরেক দিকে। কি তামসাদ করেছো? আর এখন পুলিশ হুজুর করে দেখলে ডেকে ডেকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ঘুরিয়ে দিলেন কে? আল্লাহ পট পরিবর্তন করে দিলেন। আগে রাজাকার বললে পুলিশ দৌড়াইতো, এখন জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। কবরের সামান জোগাড় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজে একটা দোয়া করতেন। ওই দোয়াটা আশা করি আমাদের মুখস্থ আছে। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন রাহমাতাল লিল, কারণ তিনি তো এমনি মাফ, তিনার কোনো আযাব নাই, কোনো ধরপাকড় নাই। কেন তিনি পড়তেন? কারণ ইসলামের আইন সবার জন্যই সমান। সবার জন্য কি সমান? আপনাদের নেতাদের মতো না। আমি নেতার ছেলে, আমার 7 খুন মাপ। এমপির পোলাও ছিল চোর, এমপিও চোর। কথা বলেন না কেন? একদিকে বাপ লুট করতো, আরেকদিকে পোলা লুট করতে। এখন যেটা প্রেসিডেন্ট ছুপ্পু, এটার পোলা কোটি কোটি টাকার মালিক। কেমনে হলো? কেমনে হলো? যেই মাসে শাহাবুদ্দিন ছুপ্পু প্রেসিডেন্ট হয়েছে, ওই মাসে পোলা ড্রয়ের থেকে র্যাব উদ্ধার করেছে 22 কোটি টাকা। কোত্থেকে টাকা আসে? এগুলো কার টাকা? জোরে বলেন। জনগণের টাকা। আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা টাকার গোলাম হয়। রাসূল বলেছেন 2 রকমের গোলাম, একটা হলো টাকার গোলাম, আর একটা কার গোলাম? আল্লাহর। আপনারা কার গোলাম হবেন? আল্লাহ। কারা কারা আল্লাহর গোলাম হবেন? হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক।
কারা আল্লাহর গোলাম? আজান হলো, ব্যবসা করছেন, আজানের আজান শুনলেন আল্লাহু আকবার, কোথায় যাবেন? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও। কার আইন? কার আইন? কিন্তু আমাদের অধিকাংশ লোক সেটা করে না। জুমার দিন কেন বললেন? সকল দিনের নেতা হলো কোন দিন? দলকে কন্ট্রোল করতে হলে কাকে কন্ট্রোল করতে হয়? নেতা। দলকে শেষ করতে হলে নেতারে শেষ করে দাও। সালাউদ্দিন কাদের শেষ করে দিয়েছে, চট্টগ্রাম শেষ, কানা। ইলিয়াসকে গুম করে দিয়েছে, সিলেট কানা। আল্লামা মতিউর রহমান নিজামীকে মাইনাস করেছে, মনে করছে জামাত মাইনাস হয়ে যাবে না। এক নিজামী থেকে হাজার নিজামীর জন্ম নিবে, এক মুজাহিদ থেকে হাজার মুজাহিদ জন্ম নিবে। সালাউদ্দিন চলে গেছে, কিন্তু হুম্মাম কাদের আছে না নাই? ভাইয়ের দায়িত্ব কি? জেলা। মাশাআল্লাহ, দুইও জেলা নেতা, সিনিয়র। আপনার মেট্রিক কবে? বাপরে বাপ, তো ভালো শক্ত দিচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন। অনেস্টির সাথে থাকে, আলহামদুলিল্লাহ। এই ইউনিয়নের এরপরে এই মানুষটার গায়ে যারা হাত তুলেছে, এরা মানুষের জাত না। আল্লাহ আমার প্রিয় ভাইকে, আজকের প্রধান অতিথি আব্দুল আজিজ ভাইকে আল্লাহ কবুল করুন। আব্দুল আজিজ ভাইয়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ আমাদের আব্দুল হাকিম মাওলানাকে কবুল করুন। উপজেলাতে এত ভোট বাংলাদেশে কেউ পায়নি। আব্দুল হাকিম আপনার জুনিয়র হিসাবে, ভাইস চেয়ারম্যান হিসেবে যা ভোট পেয়েছে, আল্লাহ দুইজনকে আমরা নেতা হিসেবে দেখতে চাই। চান তো? দেখি কারা কারা চান না। আপনারা ভালো মানুষ, আমি জানি গুরুদাসপুরের মানুষেরা অনেক ভালো। আমরা কেউ থাকবো না এখানে, কোথায় যাব? এই যে এখন বসে আছি, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কোথায়? রাতে শুইলেন, জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। না জাগলে কি পরকাল? এই পরকালের জায়গা হলো মাকবারা। হাত্তা জুরতুমুল মাকাবির। মাকবারা মানে কবরের স্থান, মাকাবের মানে স্থান সমূহ, কবর সমূহ। এই কবর সমূহকে আমরা বলি গোরস্থান। কি বলি? গোরস্থান। আর হিন্দুরা কি বলে? শ্মশান। নয়ের মিল আছে আর কি। খ্রিস্টানেরা কি বলে? না, গির্জা তো ওদের আবাদতের জায়গা। অধ্যাপক মানুষ, খ্রিস্টানেরা বলে ওদের ওটাকে সিমেট্রি বলে তারা ইংলিশে, বাংলাতে কি বলে আমি জানি না। গ্রেভিয়ার্ড এটাই বলে তারা। ওরাও কবর দেয়, কিন্তু খ্রিস্টানেরা কি দেয়? কবর দেয়। ওরা কিন্তু পোড়ায় না, গোরস্থানেই কবর দেয়। ইহুদিরাও কবর দেয়, শুধু হিন্দুরা কি করে? পড়িয়ে ফেলে। পোড়ানোরও কোনো ইতিহাস তাদের আন্দাজে বানায় নিছে এটা। যেমন সতীদাহ প্রথাটা আন্দাজে বানানো, হিন্দুদের অধিকাংশ জিনিসগুলো আন্দাজে বানানো। 12 মাসে 13 পূজার কোনো গন্ধ তাদের একটা কিতাবেও নাই, আন্দাজে বানাইছে। দেবতা কয়টা? 33 কোটি। এক আল্লাহরে খুশি করতে করতে আমাদের জান শেষ। ওদের কি খারাপ অবস্থা! যেটা পায়, সাপেরে পাইছে, এমনি সাপে দিছে সবল। তুই আমার লগে এটা করস? গরুও দেবতা, গরুর মুতো দেবতা। এখন কালকে দেখলাম গোবরের চকলেট বের করতেছে এরা। গোবরের চকলেট বেচবে এখন। খা ভালো করে, গু খা আর মর। তোরা খাবি গু আর মুত, আমরা খাবো দুধ আর ঘি। ঠিকটা বা ঠিক?
মুসলমান সবসময় ভালো খায়, কারণ মুসলমান কার প্রিয়? কে মুসলমানকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ। যারা শিরক করে তাদেরকে সবচেয়ে ঘৃণা করেন কে? তাদেরকে সবচেয়ে ভালোবাসে কে? এই যে কান দেয় না তো, মুখস্থ গদ বাঁধা করতেছে। আসুন আমরা দেখি কোথায় কোথায় আল্লাহ কবরের কথা বলছেন। উঠবেন না, এই 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 হাজি বসেন। ও আচ্ছা, জরুরত কিন্তু স্টেজেও সারা যায়। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে এক সাহাবী পেশাব করে দিছে, উঠে নেই। কি করছে? পেশাব করছে। সাহাবীরা দেখে যে কি রে, পানি আইলো কই থেকে? এখন মসজিদে পেশাব করা কি সহজ জিনিসটা কঠিন? ওয়াজ পরে আগে তোরা সাইজ করে লো। রাসূল দেখলেন যে এরা তো হাত গুটাইতেছে, রাসূলও দেখলেন ওই জিনিসটা, দেখে বললেন এই বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইস্তু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, ওয়াজ শেষ। ওই লোকের নিচে কি? নিচে কি? আপনারা শেখের মূর্তির মাথায় কি দিছেন? কথা কন না কেন? পোলা পানি কি করছে? মুচ্ছে মুচ্ছে। যে ছেলেটা এই কাম করছে ওর পুরস্কার দেওয়া দরকার। পোলাপান নিচের থেকে ক্যামেরা ফিট করে রয়েছে কি কি উঠাইব, কিন্তু দেখলো যে দূর থেকে পানি এসে মাথায় পড়তেছে। কত জিনি আসে। সব মূর্তির অপসারণ চাই, লাথি মেরে ভেঙে দাও সব মূর্তি, ঠিক কিনা? মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক, হিন্দু ভাইয়েরও সম্পর্ক নাই। ওরা আন্দাজে বানিয়ে নিয়েছে, কয়দিন পূজা করে ওরা ওইটারে পানিতে চুবায়, ঠিক না বে ঠিক? কারণ এরা সবার মাথায় আসবে, সবাই কাজই করবে। রাসূল আলোচনা শেষ করলেন, ওই সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা আমাকে মারতে ধরেছে কারো উপর রহম কইরেন না। কি সুন্দর দোয়া। নিচে তখনও কি? নিচে তখনও পেশাব। এই পেশাবের অনেক হাদিস। এক সাহাবী নিজের সাথে একটা মূর্তি রাখতেন। কি রাখতেন? মূর্তি। যেমন আমাদের হিন্দু ভাইয়েরা দোকানে মূর্তি রাখে, গণেশ দেখছেন না, নাপিতের দোকানে এখানে সেখানে সাথে করে রাখে। তো ওই সাহাবী মুসলমান হওয়ার আগে একটু একটা মূর্তি রাখতেন সাথে, যেখানে যেতেন মূর্তিটা সাথে নিয়ে যেতেন। একদিন রওনা হলেন, সাডেনলি হি হ্যাজ দ্য নেসেসিটি অফ ইউরিন। তিনি যাবেন, কিন্তু মনে হলো ওনার পেশাব চেপেছে। উনি চিন্তা করলেন আমি এটা কেমনে করি, আমার দেবতাকে সাথে নিয়ে, আই বেটার টেক ইট অফ। আমি ওখানে দেবতাকে রেখে তিনি পেশাব করে আসলেন। এসে দেখে দেবতার সারা গায়ে পানি। তিনি চিন্তা করলেন রহমতের পানি হবে, জিব্বা দিয়ে সাটা শুরু করলো। একটু পরে দেখে যে একটু টক টক, একটু বেশি নোনা। চারিদিকে তাকা, দূরে দেখে কুত্তা একটা খাড়ানো। কুত্তার মুখ থেকে নিচের থেকে ঝরছে সে কি? সাহাবী কয় তুই খোদা না হুদা, কুত্তা তোর মুখে মুতে তুই সরাইতে পারস না, আমারে কিভাবে কি করবি? পা ধইরা আসাল মারা শুরু করছে। মারতে মারতে মাথা টাথা সব ভেঙে এই ভাঙা মূর্তি নিয়ে রাসূলের ঘরে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বিকা ইয়া খুয়া, ও ভাই তোমার হাতে ভাঙা মূর্তি কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এটার পূজা করতাম, এটাকে ধ্যান করতাম, এটাকে সব সময় সাথে রাখতাম, কিন্তু আজকের এই ঘটনার পর এটার উপর আমার কোনো ভক্তি নাই। আমি আসল আল্লাহর সন্ধান চাই, আপনি আমাকে আসল আল্লাহর দিকে ঘুরিয়ে দেন। রাসূল বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্পদের আধিক্য মানুষকে গোমরা করে,
যারা সম্পদ বেশি চায় এরা দুনিয়াদার। এরা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু শ্রেষ্ঠ হলো আখিরাত। আবার দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তারা কারা? আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আইনকে স্বীকার করে না, কোরআন স্বীকার করে না, ইসলামের শরীয়ত মানে না, ইসলামের শরীয়ত স্বীকার করে না, আর দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলছেন ওদের বাড়ি আমি জাহান্নাম বানায়া দেই। ওদের বাড়ি হলো জাহান্নাম। কে বলছেন? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো আর মন যেটা চায় সেটা করলো না, মন যেটা চায় সেটা করলো না, রবি ঠাকুরের মতো। রবি ঠাকুর মনের চাহিদা অনুযায়ী চলতেন। আমারও পরানো যাহা চায়, জানেন না আপনারা? এটা তো মাশাআল্লাহ সবারই মুখস্থ। তোমার পরাণ যেটা চায় সেটা হওয়া জায়েজ নাই, আল্লাহর ইচ্ছায় যেটা হয় সেটা হতে হবে। ঠিক না ঠিক? সবগুলো লেখা ভুল শয়তানের। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিসের তোর সোনার বাংলা? সোনার বাংলার মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ মালিক। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? ভালোবাসবেন কাকে? আল্লাহ বলছেন সূরা বাকারা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, মুমিন যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী বলে দাও, যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা, যাকা হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ যারা নিতে চায় তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে। এটাকে বদলিয়ে দেন, বদলিয়ে দিলেই ঠিক হয়ে যায়। উনি বললেন 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ। উনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? 1909 সালে এই গান লেখা তার, সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম সহ পান্ডাগুলো। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার টেরিটরি, বাংলার এরিয়া। সেখান থেকে ছোট্ট বাংলাদেশ আমাদেরকে দিয়ে বাকি সব মালাউন্ডা নিয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই ভারত ছিল আমাদের। ভারতের একটা স্মৃতিও হিন্দুদের নাই, সব মুসলমানদের। আজও 4 লক্ষ মসজিদ ভারতে আছে না নাই? অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। সেটার পদধ্বনি আমরা শুনছি। ওদিকে আফগান, এদিকে পাকিস্তান, এদিকে কোনটা? হ্যাঁ, স্বপ্ন দেখছেন উনি, দিবা স্বপ্ন, যে কোনো সময় ঢুকবেন, ফুট করে ঢুকে পড়বো, আমরাও ফেস করে ভেঙে ফেলবো। ঢুকে দেখতে তোর পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরও তখন আমাদের কিছুই করতে পারেনি। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আর এখন তো পুলিশ কার হাতে? আমাদের হাতে। আর্মিও আমাদের হাতে, বিডিআরও আমাদের হাতে। একটা মিছিল বের করতে পারস না, ধমক দেশ, কথা বললেই হারাবি। এক কথা বলছো, 32 নম্বর মানুষে ভেঙে দিস। কথা বলবি না তুই, তুই কথা বললে পিঠা খাবি। কি এক এক জায়গা করেছে শয়তান। গত 17 বছর দেশটাকে গোরস্থান বানাইছে। 32 নম্বরে পাওয়া গেছে সব বাচ্চাদের জিনিস, বাচ্চাদের স্কুল ব্যাগ, বাচ্চাদের জুতা, বাচ্চাদের জিনিসপত্র। কি ভয়ানক! কত মায়ের বুক খালি হয়েছে। আল্লাহ বিচার একজনের কাছে দিচ্ছি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ বলছেন সম্পদের মালিককে মাথা থেকে বের করে দাও। নেতা হলেই যারা পয়সা আলা হয় এরা চোর, ডাকাত, এরা হাইজাকার। চাঁদাবাজি করেছো, মরেছো, দুনিয়াও শেষ, আখেরাত তো। কোন চাঁদাবাজ তার পয়সা খেতে? তাকিয়ে দেখো চারিদিকে, যতগুলো চাঁদাবাজি করেছে একটাও টাকার কাছে নাই। সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো হাসিনা, সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো রেহানা। আছে একটাও নাই।
আমরা মানুষকে শান্তিতে রাখবো, আমাদেরকে শান্তি দিবেন কে? আমরা মানুষের জন্য ভালোবাসবো মানুষকে, আমাদেরকে ভালোবাসবেন কে? হোক, এত চা দিও না, তাহলে সবাইকে দাও। মাহফিলের আগেই যা একটু চা খাই। চাটা খাই না আমি, চাটা একটা বাজে জিনিস। চার ভিতরে বিড়ির কোকিন থাকে, কোকিন। চাও নেশা, সুগার তো দিলে না হবে, এটা তো ইটসেলফ কোকিন। চাটা এবং বিড়ি এগুলোতে একই জিনিস, একই কন্টেন্ট বহন করে। এই জন্য বিড়িখোররা বেশি কি খায়? কি খায়? এক হাতে বিড়ি আর এক হাতে কি? মামাতো ভাই আর খালাতো ভাই। আবার আমাদের হুজুররা বাইর করে লেছে জর্দা, একটু সেন্ট দিয়ে ওনারা জর্দা খায়, বিড়ি রে জর্দা আকারে খায়। বিড়ি খোর আর জর্দা খোর একই খোর, দুইটা বন্ধু, দুইটা বাপ আর পোলা, ঠিক কিনা? বরং বিড়ি খোরের চেয়ে জর্দা খোর মারাত্মক। ও তো জ্বালায় দেয়, চাবায়া খেয়ে ফেলে। কি ডেঞ্জারাস! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ধ্বংস, 5 ব্যক্তির জন্য ধ্বংস। কয় ব্যক্তি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ধ্বংস ওদের জন্য যারা সামনে টিটকারি মারে, পিছনে টিটকারি মারে। সামনেও গীবত করে, পিছনেও গীবত করে। গীবত হলো যেই কাজটা সে করে। যেমন আমার আব্দুল হাকিম একটা কাজ করে, ওটা যদি সে করে, আমি যদি তার অগোচরে বলি, সে পছন্দ করলো না, এটার নাম কি? এটার নাম কি? গীবত। আর তিনি করেন নাই, আপনি তার নামে মিথ্যা চালায়া দিলেন, এটা হলো মিথ্যা তহমত, এটা হলো বহতান। এটা কি? বহতান, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। এখন চোখ দিয়ে করে, কয় ওই যে আসছে, এটা হলো লুমাজা। এটা কি? লুমাজা। আর আগেরটা হলো হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা প্রকাশ্যে করে, ইঙ্গিতে আকারে করে। একজন লোক একটা কথা বলে ফেললো, সেই কথা নিয়ে ট্রোল করা শুরু। খালেদা জিয়ার নামে মামলা হলো, এতিমখানার 2 কোটি টাকা তিনি নাকি মেরেছেন। ওই 2 কোটি টাকা ব্যাংকে জমতে জমতে 8 কোটি টাকা হয়েছে, জানেন না? কয় কোটি? 8 কোটি। এরপরে এই 2 কোটি টাকার মামলা হয় কেমন? কে করবে এটা সুরাহা? মামলা হয়েছে অনেক ভাইয়ের নামে, আল্লামা সাইদির নামে জিনার মামলা দিল এরা, যেটার আঘাত সইতে না পেরে ছেলে হার্ট অ্যাটাক করে কোর্টেই শেষ। ছেলে কিভাবে বাপের এই এত বড় তহমত সামলায়? এবার প্রসিকিউটর তাজুল বলল ওই মেয়েকে কোর্টে নিয়ে আসেন, যে মেয়ের শ্লীলতাহানি আল্লামা সাইদি করেছেন। কোর্টে আনা হলো, বলল মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কয় দেখতে কেমন? কয় কালো আলকাতরা। নাউজুবিল্লাহ। মা তোমার জন্ম কবে? 1975। শ্লীলতাহানি হয়েছে কবে? 1900। মধ্যখানে কয় বছর? জন্মের আগেই মাইয়ার শ্লীলতা শেষ। কি কোর্ট বসাইছে এই শয়তানের বাচ্চারা! কি মিথ্যা মামলা সাজিয়েছে একজনের নামে। হাকিমের বাড়ি হলো বনপাড়া, মামলা হয়েছে সিরাজগঞ্জ। সব গায়েবী মামলায় জন্য আল্লাহ কি করেছেন? গায়েব। আল্লাহ কি করেছেন? গায়েব করে দিয়েছেন। এদের আখিরাতের ভয় নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। সম্পদ জমা করে জমা করে জমা করে। কত জমা করলো এ সালাম? ৮০,০০০ কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করেছে এই শয়তান। এই শেখ পরিবার কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভেগে গেছে। মালাউ আদ্দাদা, মাল জমা করে আর গনে, এগুলো যাকাত দেয় না। যদি যাকাত দিত বাংলাদেশে কোনো গরিব থাকতো না, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের মাল তাদেরকে চিরস্থায়ী করে দিবে। আল্লাহ বলছেন কাল্লা, কশিন কালে বাজান্না ফিল হুতামা, আমি হুতামা নামক জাহান্নামে তাদেরকে একত্রিত করব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামাটা কি জানো নাকি? নারুল্লাহিল মুকাদা, যেই আগুন কখনো নিবে না, সব সময় জ্বলে, ওই আগুনের নাম হুতামা। ওই আগুনের নাম কি? হুতামা। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আগুনের কথা শুনলেই রাসূল নিজে কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কেন কাঁদতেন? তার তো আগুনের আযাব হবে না, তার সব গুনাহ মাফ। কাঁদতেন উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দৈনিক 7 বার বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। দৈনিক যারা আল্লাহর কাছে 7 বার জান্নাত চায়, জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। প্রত্যেক দিন কমসে কম বলবো আল্লাহুম্মা আজিরনা মিনান, কয়বার? 7 বার। আরো জোরে। 7 বার। জাহান্নাম থেকে বাঁচবেন 7 বার, জান্নাত চাইবেন 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছেন আমার নবীর মাধ্যমে। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল দেখলেন, মায়েশা দেখলেন রাসূল এটা পড়ছেন আর কাঁদছেন সেজদায়। কোথায়? রাসূল অধিকাংশ সময় সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় কাঁদতেন মনে হতো পানি উতরাচ্ছে। চুলার ভিতরে পানি উতরাইলে যেরকম আওয়াজ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ বের হতো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা মোমবাতি জ্বালান তো, জ্বালিয়ে এরকম করে হাত ধরেন, সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন? কোন আগুন? দুনিয়ার আগুনকে 70 বার জাল দেওয়ার পরে যে আগুন হয়, সেই আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে মানুষ দেখা যায়, জাহান্নামের আগুনকে জাল দিতে দিতে এটাকে কালো করে দেয়া হয়েছে। এটার ভিতরে কোনো আলো নেই। এই হাজি, এই হাজি, হাঁটেন কেন? রাসূল খুতবায় বসতেন লাঠি নিয়ে, এখন আমরা বসবো সামনে পিস্তল নিয়ে, AK-47 নিয়ে বসবো, যেটা উঠবে ফট করে গুলি করে। এত মামুর বাড়ির আবদার পাইছো, আমি হাদিস পড়ছি আর তুমি হাঁটতেছো। আল্লাহ বসার তৌফিক দান করেন। এমনি আপনারা অনেক বিনয়ী মানুষ, দিনের বেলায় আপনারা এটাকে ভরে দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে আপনাদের জায়গাটা ভরে দিক। আপনাদের কবরস্থানের সব মানুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিক। এইভাবে লেগেসিটা ধরে রাখবেন। কত বছরের মাহফিল এটা? 23 বছর। জানে না খায়ের। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, কোশ্চিন কালে নয়, অচিরেই তুমি জানবা। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। কয় প্রকার? প্রথম ইলমুল ইয়াকিন, এরপরে আইনুল ইয়াকিন, এরপরে হাক্কুল ইয়াকিন। ইয়াকিন হলো যেটা চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবে, তাহলে চুরি করবে না, বিবির হক মারবে না, যৌতুক খাবে না, মানুষের জমি নিবে না, ওজনে কম দিবে না। যদি আখিরাত তার চোখের সামনে থাকে, কোনোদিন সে কোনো খারাপ কাজ করতে পারবে না। রাতের অন্ধকারে ছেলেরা জিনা ব্যভিচার করবে না, ফেসবুকের ভিতরে ঢুকে অন্য নারীকে দেখবে না। তার সামনে যদি আখিরাত থাকে, একজন মহিলা, তার স্বামী বিদেশে ছিলেন, সাডেনলি শি হ্যাজ কমিটেড দ্য অ্যাডাল্টারি, তিনি অ্যাডাল্টারি করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন।
কেউ দেখে নেই, দেখছেন কে? রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ কমিটেড অ্যাডাল্টারি, কুড ইউ পানিশ মি? আমি জিনা করেছি, আমাকে আপনি পানিশমেন্ট দেন। He turned his face away. রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছে, আমি জিনাকার, আমাকে শাস্তি দেন। আবার তিনি মুখ ফিরালেন। মহিলা সামনে গিয়ে আবার বলছেন, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বলছেন, হ্যাঁ, আই এম প্রেগন্যান্ট। গো কাম আফটার ডেলিভারি, চলে যাও, বাচ্চা প্রসবের পরে তুমি আসবে। মহিলা দোষ করছে, বাচ্চার কোনো দোষ নাই, কোনো পুলিশ নাই, কোনো পাহারাদার নাই। রাসূল কেন বারবার মুখ ফিরিয়ে নিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে গোপনে কোনো গুনাহ করে, গোপনে মাপ চাইবে কার কাছে? গোপনে মাপ চাইলে মাফ করে দিবেন কে? আর যদি পাবলিকলি কেউ গুনাহ করে, তাহলে পাবলিকলি তার বিচার করতে হয়, ঠিক তবে ঠিক। ওই মহিলা গোপনে অপরাধ করেছে, যেন রাসূল চাইছিলেন সে যেন গোপনে মাপ চায়। কিন্তু মহিলার ঈমান যে কত বড়, এক রাসূল বুঝেছেন, আর কে জানেন? আল্লাহ জানেন। বাচ্চা প্রসবের পরে মহিলা হাজির। রাসূল বলছেন সূরা লোকমানের কথা, আফসালুহু ফি আমাইন, ও মা, 2 বছর তোমাকে দুধ পান করাতে হবে। যাও, কাম আফটার ফিনিশিং হার পিরিয়ড, দুধের সময় শেষ হওয়ার পরে এসো। বাচ্চার হাতে শক্ত খাবার দিয়ে মহিলা আবার হাজির। রাসূলকে বলছেন, আমাকে আপনি চিনছেন নাকি? রাসূল বলছেন, হ্যাঁ। মহিলা এটাও জানতেন, বিয়ের পরে যদি কেউ জিনা করে, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার, বুক পর্যন্ত তাকে মাটিতে ঢুকিয়ে দিয়ে স্টোনিং করতে হবে, পাথর মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে দাও মরুভূমিতে, বুক পর্যন্ত মাটিতে ঢুকিয়ে দাও, চারিদিক থেকে পাথর মারা শুরু করো। পাথর মারছে। মহিলা কি দেখলেন? মহিলার চোখের সামনে রাখলেন আখিরাত। দুনিয়াতে যদি বিচারটা করে ফেলি, আখিরাতে 1000 কোটি মানুষের সামনে আমাকে বেইজ্জতি হতে হবে না। আখিরাতে 1000 কোটি মানুষের সামনে আমারে মাফ করে দিবেন কে? একই কিতাব দিয়ে বিচার হবে, এই কিতাব দিয়ে কিয়ামতেও বিচার হবে। যখন মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার শরীর থেকে একটু রক্ত ছুটে এসে একজন সাহাবীর গায়ে পড়লেন। সাহাবী মহিলাকে গালি দিলেন। রাসূল শুনে বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তোমরা চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। অথচ এই মদিনাতে জান্নাতের সাহাবী আছেন, আশারা মুবাশশারা আছেন। রাসূল বলছেন, এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সমস্ত মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে তওবা করলেন? কারো চোখের সামনে যদি আখিরাত থাকে, কে সেই কখনো দেশের একটা জামাও চুরি করতে পারে? রাসূলের একজন পার্সোনাল বডিগার্ড ছিলেন, নাম হলো কারকারা। কি নাম? কি নাম? কারকারা। বলেন, কারকারা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। তিনি কখনো কখনো রাসূলের জিনিসগুলো সামলিয়ে রাখতেন। কারকারা ডাইট। রাসূলকে বলা হলো, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্স কারকারা মারা গেছে। রাসূল চুপ করে থাকলেন। একটু পরে বললেন, কারকারা জাহান্নামী। কি বললেন? জাহান্নামী। কাউকে জাহান্নামী বলা হারাম, জান্নাতি বলা হারাম। কিন্তু রাসূল যখন বলেন, কে জ্ঞান দেয়? আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন থেকে কোনো কথা তিনি বলেন না। ওহী আসলেই কথা বলা শুরু করে দেয় রাহমাতাল লিল। রাসূল বললেন জাহান্নামী। সাহাবীরা খোঁজা শুরু করেছে, কারকারা এত ভালো মানুষ, কি অপরাধ তার? খুঁজতে খুঁজতে দেখে গনিমতের একটা জামা সে না বলে নিয়েছে। একটা কি জামা? একটা কুত্তা না বলে নিয়েছে। এই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে।
একজন সাহাবী একটা সুতা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আহাদিহি কিতাতুম মিনান নার, এই সুতা যদি কেউ না বলে নেয় এটাও আগুনের অংশ হবে নাকি? রাসূল বললেন হ্যাঁ, রাষ্ট্রের সম্পত্তি একটা সুতা যদি কেউ না বলে নেয় ওই সুতাটা আগুন হয়ে তার শরীর জ্বালিয়ে দিবে। এখন আপনি চিন্তা করেন আমাদের বিগত সময়গুলোতে এক এক অফিসার হাজার কোটি টাকা চুরি করে ভাগছে। ছাগল চোর আছে না একটা, কয় লাখ টাকা ছাগল, $15 লাখ। এই যে আজি সাহেব জানেন, আপনারা কি জানেন? ছাগল কিনছে কত লাখ? 15 লাখ। এই ছাগলে ভ্যা ভ্যা করছে, এই ভ্যা ভ্যার সাথে তার ঘুষ সব বেড়ে গেছে। কেউ যদি খারাপ কাজ করে সেটা প্রকাশ করবেন কে? আর যদি ভালো কাজ করে সেটাও প্রকাশ করে দিবেন কে? রাসূল বলছেন কেউ যখন গোপনে প্রকাশ্যে বেশি সত্য কথা বলে আল্লাহ তাকে সিদ্দিক হিসাবে মানুষের কাছে পরিচিত করিয়ে দেয়। আর গোপনে মিথ্যা কথা বলে, প্রকাশ্যে মিথ্যা কথা বলে, একটা সময় এসে আল্লাহ তাকে মিথ্যুক হিসেবে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই যে আপনারা এখানে আসলেন, এটা আগে ছিল ইলমুল ইয়াকিন, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, মানুষ তাও বলেছে এখানে মানুষ প্রধান অতিথি আসে না। পাশে রফিকের দাওয়াত ছিল, রফিক আসে নাই, ছিল না? আসছে কেন? আসে নাই, যে কোনো অসুস্থ হোক যাই হোক আসে নাই, এটাই সত্য, এটাই সত্য, আসতে পারেন নাই। এখন আমার ব্যাপারে এরা গেছেন কয়েকজন, মানুষ কইছে যে আইব না, খামাখা করে। ওটা ছিল ইলমুল ইয়াকিন। কি ছিল? ইলমুল ইয়াকিন। আপনারা দেখেন নাই কিন্তু ইয়াকিন করেছেন আসবে। এখন হলো আইনুল ইয়াকিন, চোখে দেখলেন, মাহফিলটা হয়ে গেল, এখান থেকে চলে যাবেন, এটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস। আর যখন বাড়ি চলে যাবেন 3 দিন পরে যখন লোক জিজ্ঞেস করবে সেটা হলো হাক্কুল ইয়াকিন। হক, এটা যে হক ছিল তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন আখিরাতের ব্যাপারে ইয়াকিন করবা। আখিরাত যদি চোখের সামনে থাকে, ওমরের চোখের সামনে আখিরাত থাকতো, হুজুর ওয়াজ করেছেন, রাস্তা দিয়ে যেতেন ওমর, কোন ওমর? ওমর রাস্তায় উঠলে ওই মাথায় শয়তান থাকলে শয়তান ভাগতো, শয়তান থাকতো না সেই রাস্তায়। সেই ওমর ছাগলকে ধরে কাঁদছেন, আমি যদি ছাগল হয়ে যেতাম, আমি যদি গাছ হতাম, আমি যদি পাখি হতাম, হিসাব দিতে হতো না। কোন ওমর? একটা জুব্বা গায়ে, 3-4টা তালি জুব্বায়, অথচ অর্ধ পৃথিবীর শাসক। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ধুলার তক্তে বসে অর্ধ পৃথিবী চালিয়েছেন ওমর। জুমার দিন খুতবায় দাঁড়ালেন, একজন সামান্য চাষি, এখন তো চাষির কোনো দাম নাই। ডাক্তার ইউনূস, শুধু চাষিদের জন্য তুই আসামের কাঠ গড়ায় দাঁড়াবি। শুধু চাষিরা এবছর কফিতে ধরা খাইছে না, কথা কর না কেন? আলুতে ধরা খাইছে না? তোর মতো ইউনূস এবং উপদেষ্টার আল্লাহ কিরকম শাস্তি দেয় দেখবি। ব্যবসা করো ক্ষমতায় বসে। চাষি বান্ধব যে সরকার না, ওই সরকার কোনোদিন ভালো হতে পারে না। দেশের চাষি বাঁচলে কি বাঁচবে? আরে কথা কর না কেন? রাসূল ছিলেন সবচেয়ে চাষি বান্ধব মানুষ। চাষিরা কিছু চাষ করলে ডেকে আনতে নেই, কাইফা যারা, কেমন হয়েছে তোমার চাষ? দাম উঠছে তো? ঠিকঠাক আছে তো? বেচা বিক্রি ভালো তো? ওমর বাজারে বাজারে হাঁটতেন, কোনোটার দাম কম হয় কিনা, চাষিরা না খেয়ে থাকে কিনা। আর আমাদের ওনারা এখন গাড়ি দৌড়ায়। কৃষি অফিসার দিছে, থানায় বসে বসে কি খায়? খালি বিল তোলে, খালি বিল তোলে, খালি বিল তোলে। কৃষি অফিসারের কাজ ছিল যে যে চাষিরা কফি লাগিয়েছে 50,000 টাকা খরচ হয়েছে, 20,000 টাকা উঠাইতে
পারো নাই, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে 1 লাখ 2 লাখ করে দিয়ে দিলে আপনি দেখবেন আগামী বছর শস্যার বন্যা বয়ে যেত। ঠিক না ঠিক? এখন কি হয়েছে? এই চাষিরা জীবনে কফি করবে না, কফি গরুরও খাওয়াইছে। আলুর চা এখন কত? বীজ আলু কিনছে 80 টাকা, এখন আলুর কেজি হয়েছে 10 টাকা 12 টাকা। শেষ। কোনো খেয়াল আছে ওনাদের? ভালো করে চলো, ছাগলের গোষ্ঠী অগল মরে দেখ। এত সহজ না ক্ষমতা, এত সহজ না দেশ চালানো। 4 জন খলিফা ক্ষমতায় বসে গরিব হয়ে নিঃস্ব হয়ে গেছেন। আবু বকরের মতো মক্কার সবচেয়ে ধনী মানুষ যখন রাষ্ট্রীয় চেয়ারে বসলেন, বিবি এসে বলছে একটু ক্ষীর খাবো, ফিন্নি। ছেলেরা একটু ফিন্নি খেতে চায়, ব্যবস্থা করে দেন। তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে নাই। শেষ। অর্ধ পৃথিবীর শাসক কোন আবু বকর? এখনো মক্কার সবচেয়ে দামি বাড়িতে, দামি জায়গায় যার বাড়ি, মসজিদে আবু বকর, এই বাড়ির মালিক তিনি। চাউল সরিয়ে রাখলেন 1 মুঠ 1 মুঠ করে। বিবি 10 দিন পর বাজার থেকে একটু গুড় এনে লেড়ে ওনার সামনে দিলেন। এটা কোত্থেকে আসলো? মান্নালাকে হাদা। কোত্থেকে আসলো? যা বিবি, এটা কোত্থেকে আসলো? বাচ্চারা খেতে চেয়েছে, আমি 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বলে দিয়েছে কালকে থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। এই 1 মুঠ চাউল অন্য গরিবের কাছে দিয়ে দিও। সাইয়েদনা ওমর ছুরি ঢুকিয়ে দিল। ইহুদির বাচ্চা পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। আবু লুলু চিকিৎসা করার পয়সা তিনি পান নাই। বিনা চিকিৎসায় দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। জামা লম্বা, নতুন জামা, কৃষক টেনে ধরেছে। লম্বা জামা পাইলা কোথায়? কাকে গণতন্ত্র বলে দেখেন? পৃথিবীতে এখন কোনো গণতন্ত্র নাই, এখন আছে স্বৈরতন্ত্র, লুটতন্ত্র, চুরিতন্ত্র। বিগত 17 বছরে হাসিনা কায়েম করছে হাসিনা তন্ত্র। কি তন্ত্র? উনি যাকে চাইছেন উনি এমপি, উনি মন্ত্রী, উনি এটা, উনি সেটা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন মসজিদ ভর্তি মানুষ, আমাদের তো মন্ত্রীর সামনে যাওয়াও যায় না। এখন 3 টাকার উপদেষ্টা, এগুলোর সামনে যাইতেও জান শেষ। কথা কর না কেন? কত পাইক পেয়াদা, এটা সেটা। তিনি বলছেন আপনি বসেন বাবা, আমি উত্তর দিচ্ছি। এই ইবনে আব্দুল্লাহ খুব, তিনি তিনার ছেলেকে বললেন তুমি দাঁড়াও, উত্তর দাও। বলছে দেখেন রিলিফের কাপড় আমি যা পেয়েছি আব্বাও তা পেয়েছে। আব্বা লম্বা মানুষ, আব্বার জামা হয় না, আমার কাপড়টা আমি আব্বাকে দিয়ে দিলাম। 2টা কাপড় মিলে আব্বার জুব্বাটা সুন্দর হয়েছে। চাষি কেঁদে ফেললেন আর বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরাল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি যেমন সম্মান করেছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। আজকে আমাদের গরিবের কোনো অধিকার নাই। গরিবের কাছে লোকের, গরিবরা কারো কাছে যেতেও পারে না। ঠিক না বাড়ি? একটা চেয়ারম্যানের কাছে যেতে পারে না। কোথায় এমপি, কোথায় উপদেষ্টা? মরে নে, তোদের হিসাব আল্লাহ নিবেন। কিসের উপদেষ্টা, কিসের মন্ত্রী? জনগণের খাদেম হ। যদি বাঁচতে চাস পড়ে থাক রাস্তায়। এসির ভিতরে বসে বসে মুস্কি হাসে, হাসি বের করবে রে আল্লাহ। জনগণের দায়িত্ব নিয়ে মুস্কি হাসো। সারা রাত রাস্তায় হাঁটতেন ওমর, আর বলতেন ফোরাতের তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামত, সব নাঈম। নিয়ামতের বহুবচন কি? নাঈম। আরবির চেয়ে রিচ কোনো ভাষা নেই। আরবিতে বহুবচন 2 প্রকার, জমা কেল্লা, জমা কাসরা। বহুবচন একটা হলো বহু, সীমাহীন, আর একটা হলো অল্প কিছু। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন
ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি। আনউম হলো জমা কেল্লা, নাইম হলো জমা কাসরা। আবার সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত হিসাব করো একটা নিয়ামত হিসাব করে শেষ করতে পারবা? একটা নিয়ামত কয়টা বলেন তো? কাঁচামরিচ কয় প্রকার? কাঁচামরিচ কয় প্রকার? দুই প্রকার। কাঁচা মরিচ আছে 100 প্রকার। কয়শো? 100। চাল কুমড়া, লাউ একই ফ্যামিলির, অনেক আছে না নাই? একটা আপনি কোনে শেষ করতে পারবেন? একটা নিয়ামত চোখ, কিয়ামত পর্যন্ত এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি, এগুলো দিয়ে কি দেখো? এগুলো দিয়ে কার, তোমার ঠোঁট দিয়ে কার প্রশংসা করো আমাকে বাদ দিয়ে? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। সুন্দর ভুবন যে করলো তারে পাইলি না ঠাকুইরা। সুন্দর ভুবন যে করেছে তার নাম আগে আসা দরকার, ঠিক না ব্যাঠি? নজরুল এদিক থেকে ভুল করলেন না। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ জানেন না বোধহয়? এটা বললে গুনাহ হবে, থাক। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার কি শুকরিয়া দেখেন। আবার শুকরিয়া আদায় করলেন মতিউর রহমান মল্লিক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আবার শুকরিয়া আদায় করলো আরেকজন কবি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আপনাদের এখানে যখন পানি আসে চলন বিলে কেমন লাগে? পানিটাও বরকত, মাছও বরকত, পানি আসাটাও বরকত, ঠিক না ঠিক? পানি এসে যায়, এরপরে এমন ধান হয়, কোথাও এমন ধান হয় না। আবার পানির সাথে মাছ আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার পিপাসায়। এই সব কিছু দিয়ে বলছেন শুধু একটু সেজদা দে, 5 ওয়াক্ত আমাকে সেজদা দে, তোর মন যা চায় আমি তা সব তোর সামনে জোগাড় করে দেব। এখন তোমার মন অনুযায়ী তুমি আমার ইবাদত করতে পারো না, ইবাদতে গেলে কত কথা মনে উঠে, ঠিক কি না? আলীকে একজন বলছেন, আলী আমি নামাজে যাই, অনেক কিছু আমার মাথায়, এটা আসে সেটা আছে, কারণ নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান আছে মানুষের ব্রেনের ভিতরে দুনিয়ার চিন্তা ঢুকায়া দেয়। ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। দেখবেন নামাজ তাড়াতাড়ি পড়ে পাশে এসে গল্প মারে, আছে না ভাই? এই কাজটা করে দিয়েছে কে? শয়তান। আলীকে যখন জিজ্ঞেস করলো আমি যে নামাজে এত কিছু মনে উঠে, আমার নামাজ হবে নাকি? আলী বলছেন না, তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে ফেলে আলীকে ডাকলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব। কি দিব? রুমাল দেব, তুমি একটু 2 রাকাত নামাজ পড়ে আসো।
হাকিম কথা বলবেন ইনশাআল্লাহ, আপনিও বলবেন। শুভেচ্ছা করতে হবে। অবশ্যই বক্তৃতা না হলেও তো পরিচয় আমার আজমের আছে। সালাম দিবে, দুইজনে সালাম দিবে, শুনবো না? কথা কন না, এটা তাড়াহুড়া কিসের? তাড়াহুড়া তো আমি করবো, আপনাদের তাড়াহুড়া কিসের? হ্যাঁ চলো। আলীকে কি বললেন? একটা রুমাল দেব 2 রাকাত। এবার আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন, আলী নামাজ কেমন হলো ইয়া রাসূলুল্লাহ? ভালো। নামাজে কি কি মনে করেছো? আল্লাহ ছাড়া আর কিছু মনে উঠছে নাকি? কই হুজুর শুধু রুমাল, শুধু রুমাল। রুমালটা লাল না সাদা? ফাতেমারটা দিবেন না নতুনটা দিবেন? শুধু এটাই ছিল। এখন রাসূল বললেন, এখন বলো তোমার নামাজ হয়েছে কি না? আলী শর্মিন্দা হয়ে গেলেন, বলছে মনে অনেক কিছু আসবে, কিন্তু শরীরটা নিয়ে যখন আল্লাহর হুকুমের ভিতরে দাঁড়িয়েছো, আল্লাহ এতেই খুশি হয়ে গেছে। একটু শুধু তুমি অনুসরণ করো, আজান হলো মসজিদে চলে যাও, খেতে ফসল এসেছে, ক্ষেতের ভিতরে যাকাত দিয়ে দাও। কি দাও? ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবেন সেই দিন আপনি যাকাত দিবেন। কার হুকুম? আল্লাহ। তুমি শুধু চেষ্টা করো, বাকিটা সব কবুল করে নেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই চেষ্টা করে যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, তুমি মনে মনে করবা পাখি খাবো, আমি পাখি ভুনা করে তোমার জিহ্বার কাছে নিয়ে আসব। তুমি মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাইবে সেটা করে দিবেন কে? সেই আল্লাহ বসে আছেন আমাদের জন্য। আমাদেরকে বলছেন নেয়ামতের ভিতরে 1 নম্বর নেয়ামত হলো পানি। 1 নম্বর নেয়ামত কি? পানি। পানির অভাবে আজকে বহু মানুষ মারা যাচ্ছে, ঠিক না ঠিক? আর আপনাদের এই এলাকার পানি ভালো না খারাপ? এত বিশুদ্ধ পানি বাংলাদেশের কোথাও পাওয়া যায় না, নির্মল। এই যে খেয়েছি একটু মনে হয় ডাবের পানি খাচ্ছি, এত মিষ্টি পানি। আমরা কবরে যাওয়ার সামান জোগাড় করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জান্নাতের চাবি কি? নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু করে কখনো পানি মুছবেন না। এই হাদিস আমগো হুজুররাও জানে না। আল্লাহ হুজুর করে হেদায়েত করুক। ওযু করে তোয়াল্লা দাও, টিস্যু দাও। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ওযু করে যখন রেখে দাও আখিরি কাতরিল মা, ওযুর শেষ পানিটা যখন ঝরে, শেষ গুনাহটা ঝরে যায়। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে তোমার গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলের পানি কেউ নেব, রাসূলের ওযুর পানি রাসূলের সাহাবীরা মুছে ফেলতেন, আর ওযুর শেষ পানিটা রাসূল খাইতেন। 1 মগে ওযু 3 মগে গোসল। 1 মগে ওযু 3 মগে গোসল। আর আমাদের 10 মগে ওযু 30 মগে গোসল হয় না? হয় না। আমি আমার এক ড্রাইভারের গোসলের পানি মাপলাম, 100 বদনা ঢালছে। পানি পড়তে আছে আর ঢালতে আছে। কিরে গোসল কেমন করছো? স্যার সুবিধার হয়নি, উঠাই না পানি তো। আহা, যে কোনো অপচয় করবেন আপনাকে ভুগতে হবে। দুনিয়া তো ভুগবেন, আখেরা তো। রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। কি কথা? এই পানির জন্য কারবালার ময়দানে হোসাইনের পরিবার দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কারবালার জন্য ফিলিস্তিনে আমাদের মা বোনরা আত্মহতি দিয়েছে, ঠিক কিনা? সেই পানি কিভাবে তুমি এত অপচয় করো? অপচয়কারী কার ভাই? রাসূল বলেছেন প্রথম প্রশ্ন করা হবে এই পানির সম্পর্কে। হাদিসটা লম্বা। মসজিদে নববী থেকে ফজর পড়ে রাসূল তালহার বাগানে ঢুকলেন। বাগানের এক কোনায় গিয়ে পানি আর খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, কারণ মদিনাতে রাসূলকে দেখে দেখে রাখতেন। মদিনাতে এক পালোয়ান ছিল রোকানা। কি নাম? রোকানা। এই ছিল আনবিটেন। এ বলতো আমারে যে হারাইতে পারবে আমি তোর দলে ঢুকবো। সাহাবীরা রাসূলকে পাহারা দিয়ে রাখতেন, ভুলে রাসূল ওখানে চলে যান কিনা। কিন্তু একদিন সেখানে চলে গেলেন। যাওয়ার পরে রোকানা বলছে, হ্যাঁ আনতাল্লাযী মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ। তুমি বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, বউ থেকে জামাইকে আলাদা করেছো, আজকে তোমার সাথে আমার ফাইট হবে। রাসূল বললেন আয়।
একজন নবীর শরীরে, রাসূলের শরীরে 43 জন যুবকের, জান্নাতি যুবকের শক্তি। তার মানে হলো দুনিয়ার 3000 মোহাম্মদ আলীর শক্তি একা নবীর গায়ে। সুবহানাল্লাহ। খেলা হবে। ধর, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আঙ্গুলি সোজা করতে পারে না, কি খেলা হবে। আরে কাউয়ারে এখন ধৈর্য আনন্দ দরকার। তুই আসত কই? ফখরুল ভাই তো বাড়ি ঠিক করে তোর লাগে বইয়া রয়েছে। একটা মজাই ছিল আপনাদের, মানুষের শুধু হাসি তালাশ করতো। রোকানা বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুই ধর আগে। কয় না, আপনি ধরেন। কয় আমি ধরলে ছুটতে পারবি না, তুই ধর, ধর। রাসূল যখন ধমক দিতেন 7 আকাশ সহ কেঁপে উঠত। ধর। এক আষাঢ়, আষাঢ় খেয়ে কয় আমি ধরি নেই। আবার ধর। আরেক আষাঢ় ধরি নাই। দান দান কয় দান। তৃতীয় আষাঢ় দিলেন। কয় তুই না বলছ তোরে হারাইলে তুই তার দল গ্রহণ করবি। কয় এত জোরে আষাঢ় দিয়েছে এখন আমি কথাই বলতে পারি না। কাফেররা মিথ্যুক কয়। কি হয়? মিথ্যুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন তালহার বাগানের কোনায় বসে রাসূল পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন। মিস্টার সালাব তিনি শিয়ালের মতো ঢুকলেন ওই বাগানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু হুরায়রা আসছো, ভালো হয়েছে। সাহাবীদেরকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালিমা পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। বলছে রাসূল আপনার জুতাটা দেন, আমি খালি গেলে বিশ্বাস করবে না। জুতা নিয়ে, এই শোনো, রাসূলকে আমি পেয়েছি। রাসূল তালহার বাগানে পানি আর খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সাথে সাথে ওমর এক চোয়াড় ফালায়া দিল রাস্তায়। এই মিয়া, আমি হাদিস কইছি, আপনি আমারে মারলেন কেন? ওমর বলছেন তোমার জ্ঞান নাই। এই সময় হাদিস প্রচার করার জিনিস নয়, এই হাদিস প্রচার করতে হবে আর অনেক পরে। পরেরটা আগে করলা কেন? রাসূলকে গিয়ে যখন বললেন, রাসূল কোনো কথা বললেন? রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে পানি আর খেজুর খেয়েছেন এটা কি নেয়ামতের ভিতরে আসবে নাকি? রাসূল বললেন, সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম।